আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। চর্মরোগ, চুলকানি, খুশপচড়া। চর্মরোগ, চুলকানি, খুশপচড়া এমন একটা রোগ যা কিনা মানুষের দেহকে কিরমে কিরমে ধ্বংসের দিকে নিয়ে যায়। চুলকানি, খুশপচড়া এমন যে মানুষের সামনে যাইতে পারে না। মানুষ থাক যন্ত্র সবসময় চুলকাইতেছেন, যেই জায়গা বিশেষ করে যদি ফেসের মধ্যে হয়, চেহারার মধ্যে হয়, আসলে মানসিকভাবে মানুষটা একদম মানে ধ্বংস হয়ে যায়। তো দেখা যাচ্ছে অনেক ট্রিটমেন্ট করছেন বা অনেক মলম ডাক্তার দেখাইতেছেন, কিন্তু এই পচারি ঘা ভালো হইতেছে না। বাচ্চাদের হইতে পারে, বড়দের হইতে পারে, বিশেষ করে রানের চিপাই হইতে পারে, শরীরে হইতে পারে, বিভিন্ন জায়গায় হইতে পারে। তো যখন এই সমস্যাগুলো হয়, মানুষ খুব আসলে সমস্যার মধ্যে থাকে। তো আমি যে ওষুধগুলো আপনাদেরকে বলে দেব, আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আপনারা এগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ 100% আপনারা এটা থেকে মুক্তি পাবেন। ধৈর্য ধরে, যে কোনো রোগে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হয়। আপনি যদি অস্থির হয়ে যান তাহলে কিন্তু আপনার শিফা আসলে অত তাড়াতাড়ি আসবে না। ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আপনার ট্রিটমেন্ট সঠিকভাবে করবেন। এখানে কাউকে লাগবে না, আপনার নিজেদের তৈরি করে নিজেরাই ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। ধৈর্য মানুষের বহুত বড় জিনিস। আমি যে ওষুধগুলো বলতেছি সেটা হলো, আপনারা কাঁচা হলুদ সবাই চেনেন। কাঁচা হলুদ এবং নিম পাতা, কাঁচা হলুদ এবং নিম পাতা দুইটা সম পরিমাণ নিয়ে অ্যাডজাস্ট করে বাটবেন। বাটার পরে এটা গোসলের আগে সমস্ত শরীরে যেই জায়গায় আপনাদের প্রবলেম, সেই জায়গাগুলোতে পুরা শরীরে আপনার ব্যবহার করবেন। করার পর এটা শুকিয়ে গোসল করবেন। কিন্তু যতদিন আপনার এই ওষুধ ব্যবহার করবেন বা আপনার শরীরে সমস্যা আছে, ততদিন কোনো ধরনের সাবান, কোনো ধরনের মানে শ্যাম্পু এগুলো আপনার শরীরে ব্যবহার করবেন না। যদি আপনি ক্ষার জাতীয় যদি সাবান, শ্যাম্পু ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ঘাটা কিন্তু সহজে সারবে না। এই জন্য আপনারা এটা 7 দিন 14 দিন নিজেই ব্যবহার করেন, দেখবেন যে আপনাদের খোসপচড়া অটোমেটিক ভালো হয়ে গেছে। এটা আর আপনাদের শরীরে একটা বিষয় করবেন, এটা তো আপনারা ব্যবহার করবেন গোসলের আগে। গোসলের আগে এটা ব্যবহার করার পরে শুকানোর পর গোসল করবেন। তারপরে আপনারা কি করবেন, তিল তেল এবং নিশিন্দা পাতা। আপনারা নিশিন্দা পাতা যদি না চেনেন, আমার পেজ আছে দিনাজপুর আয়ুর্বেদিক কবিরাজ, যেখানে দেওয়া আপনার ওখানে পিক দেওয়া আছে। আপনারা দেখবেন নিশিন্দা পাতা, বা আপনাদের যারা মুরব্বী আছে তাদেরকে বলবেন নিশিন্দা পাতা চেনে। তেলের সাথে নিশিন্দা পাতার রস অ্যাডজাস্ট করে পাক করবেন, পাক করে মালিশ করবেন। এটা একটা তেল পাক করবেন। তিলের যে তেল আছে, এই তিলের তেল চুলার উপরে উঠে দিয়ে ওটার মধ্যে নিশিন্দা পাতা আপনি পিষেও দিতে পারেন বা এমনি আস্তেও দিতে পারেন। দিয়ে জাল দিতে দিতে তেলটা যখন দেখবেন যে পাতাগুলো পুড়ে গেছে, তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, তারপর তেলটা নামে ঠান্ডা করে বোতলের মধ্যে রেখে দিবেন। ওই তেলটা আপনি সর্বসময় ব্যবহার করবেন। দেখবেন যে আপনার কিছুদিনের মধ্যে চর্মরোগ, চুলকানি, খোসপচড়া একদম ভালো হয়ে গেছে, আর আপনার শরীরের মধ্যে এটা থাকবে না। তো আপনারা এই দুইটা ওষুধ অবশ্যই ব্যবহার করে দেখবেন, আর রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর কোনো যদি সমস্যা থাকে, কী ধরনের ভিডিও চাচ্ছেন, অবশ্যই আমাদের জানাবেন, আমি সেই হিসাবে আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই দুইটা ওষুধ ব্যবহার করবেন, একটা গোসলের আগে মাখার যেটা সেটা, আর তেলটা ব্যবহার করবেন গোসলের পরে। ইনশাল্লাহ 7-14 দিনের মধ্যে আপনি বুঝবেন যে আপনার খসখসা, চুলকানি এবং চর্মরোগ দেখবেন যে আপনার কমে গেছে। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সব সময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।